সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে সকল গুণাবলী দান করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য এবং খুবই বিখ্যাত হলো মেরাজ শরীফ, যা অন্য কোন নবী ও রাসূলকে আল্লাহ দান করেননি। আমাদের নবীর সাথে সরাসরি আল্লাহ দিদার করেছেন, আমাদের নবী সরাসরি আল্লাহকে দিদার করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছেছেন, যা অন্য কোন নবী ও রাসূলের দ্বারাতে সম্ভব হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাটিতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী ও রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে, তারা যেন এক আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করে, দ্বীন ইসলামের দাওয়াত দেয়। আমরা যদি নবী ও রাসূলদের আগমনের সূচনা পথ একটু তদন্ত করে দেখি, তাহলে বুঝতে পারবো পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি নবী হয়ে এসেছেন তার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে বসবাস করার সৌভাগ্য দান করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ জান্নাতের মধ্যে হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল। হযরতে আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির পিতা। কিন্তু যখন হযরতে আদম আলাইহিস সালামের আগমনের কথা দেখি, তখন বুঝতে পারি হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে আগমন করেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন। হযরতে শীশ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। এমন করে প্রত্যেকটা নবী ও রাসূল দুনিয়ার মাটিতে আগমন করেছেন, দুনিয়ার মাটিতে তাদের আবির্ভাব হয়েছে। আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের অধিকারী হয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন। কিন্তু যখন মদিনাওয়ালা মুস্তাফার কথা চলে আসে, যিনি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে শুভে সাদিকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার মাটিতে আগমন করেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে আসেননি, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসেননি, আল্লাহর পক্ষ থেকে রহমতের অধিকারী হয়ে আসেননি। এবার আপনি বলবেন আদম পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, মূসা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ঈসা পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, ইসমাইল পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন। কিন্তু নবী আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসেননি, রহমত প্রাপ্ত হয়ে আসেননি, রহমতের অধিকারী হয়ে আসেননি। তাহলে নবী আমার কি করে এসেছেন, নবী আমার কি পেয়ে এসেছেন, নবী আমার কিসের অধিকারী হয়ে এসেছেন, নবী আমার কি প্রাপ্ত হয়ে এসেছেন? আল্লাহর গ্রন্থ আল কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, তোমার মধ্যে আদম নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে মূসা নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে ইব্রাহিম ও ইসমাইল নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে সামুদ ও দাউদ নবীর বর্ণনা আছে, তোমার মধ্যে হজ্জ যাকাতের আলোচনা আছে, তোমার মধ্যে ইবাদত ও আমলের আলোচনা আছে, তোমার মধ্যে আকাশ থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা কায়নাতের আলোচনা আছে। হে কোরআন, তুমি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে রহমত
না নিয়ে আসেন তাহলে নবী কি হয়ে এসেছেন? কোরআন চিৎকার করে বলতে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওগো আমার প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত আপনাকে দুনিয়ার মাটিতে রহমত করে নয় বরং রহমত বানিয়ে প্রেরণ করেছি। নবীকে আমার কোনো একটা জাতির জন্য রহমত করেননি, কোনো একটা সম্প্রদায়ের জন্য রহমত করেননি, কোনো একটা কওমের জন্য রহমত করেননি, কোনো একটা দেশের জন্য রহমত করেননি, কোনো একটা স্টেটের জন্য রহমত করেননি, কোনো একটা গোষ্ঠীর জন্য রহমত করেননি। যেমন রব্বে কায়নাত সারা জগতের প্রতিপালক, সারা জগতের রব, তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সারা জগতের রহমত। তাহলে বোঝা গেল আকাশের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানব জাতির রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিন জাতির রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা কায়নাতের রহমত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কেউ বলেছে রহমতে রসুলে পাক কি हर शाई पे आम है, रहमत रसूल पाक की हर शाई पे आम है, हर गुल में हर शजर में मुस्तफा का नाम है। একটু বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কোন একটা জাতির জন্য, সম্প্রদায়ের জন্য, গোষ্ঠীর জন্য, কোন একটা এলাকার জন্য রহমত করে প্রেরণ করেননি। আল্লাহ আমার নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই নবী কোন নবী? মিশকাত শরীফ, জাহেদা নামের একজন বোন 50 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। কেউ যদি দান করতে ইচ্ছুক থাকেন, আপনারা আপনাদের টাকাগুলি, অর্থগুলি আপনাদের কাছে রাখুন। ইনশাআল্লাহ যখন চাইবো বা যখন চাইবে তখন দেবেন। বক্তব্য বেশিক্ষণ আমার হবে না, সংক্ষিপ্ত আকারে বক্তব্য হবে। যে কথাগুলি বলছি একটু ভালো করে শোনার চেষ্টা করুন আর বুঝার চেষ্টা করুন। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাটিতে প্রেরণ করেছেন। কেমন সম্মানের অধিকারী করে প্রেরণ করেছেন। আজ অনেকেই বলে নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে, নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর আগে নবী ছিলেন না, নবীজির জন্য নবুয়ত প্রমাণিত ছিল না, নবীজির জন্য নবুয়ত অবধারিত ছিল না। শুনুন হাদিস, মিশকাত শরীফ বাবু ফাজাইলুল মুরসালিনের মধ্যে হাদিস উল্লেখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, একদল সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কবে থেকে অবধারিত? আপনি কবে নবী হয়েছেন? আল্লাহ আপনাকে কবে নবুয়ত দান করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে নবুয়ত লাভ করেছেন? আপনার জন্য নবুয়ত কবে থেকে অবধারিত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি সেই সময় নবী ছিলাম যেই সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল। তার মানে হযরত আদম আলাইহিস সালামের হাতের অস্তিত্ব ছিল না, তারও আগে আমার নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের মাথার অস্তিত্ব ছিল না, তারও আগে আমার নবী রবের পক্ষ থেকে নবুয়ত লাভ করেছেন। হযরত আদম আলাইহিস সালামের পায়ের অস্তিত্ব ছিল না, তারও আগে থেকে আল্লাহ আমার নবীকে নবুয়ত দান করেছেন। হযরত আদম আলাইহিস সালামের সারা দেহের কোনো অস্তিত্ব ছিল না, তারও আগে থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেছিলেন। সম্মানিত হাজরিন, আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে আগমন করার পর প্রায় 300 থেকে 350 বছর ধরে আল্লাহর দরবারে কান্না করে করে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার প্রার্থনাকে কবুল করো, তুমি আমার দোয়াকে কবুল করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন না, হযরতে আদম আলাইহিস সালামের প্রার্থনাকে কবুল করেছিলেন না। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার দোয়াকে কবুল করো। হযরতে আদম আলাইহিস সালামের যখন এই বাক্য উচ্চারণ আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দেন, হে আদম তুমি 300 বছর ধরে কান্না করে করে আমার দরবারে দোয়া করেছো, তোমার চোখের পানি ঝরিয়েছো, তোমার চোখের অশ্রু ঝরিয়েছো, তুমি এতদিন দোয়া করেছো, কোনোদিন তো এই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করনি। আজ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে আমার দরবারে দোয়া করতে আছো। হে আদম পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে আমার খলিফা বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে আমার প্রতিনিধি বানিয়েছি। হে আদম তুমি সেই মুহাম্মাদের পরিচয় কি জানো? সেই মুহাম্মাদের পরিচয় কোথায় পেয়েছো? তার সম্পর্কে কি তোমার মধ্যে কোনো ধারণা আছে? তোমার মধ্যে কি কোনো নলেজ আছে? হযরতে আদম নবী বলেছিলেন, ওগো পরওয়ারদিগারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আদম পয়গম্বর জানি না, তবে একটা কথা আমার মনে পড়ে, যখন তুমি তোমার কুদরতি হাত দ্বারা আমি আদম পয়গম্বরকে তৈরি করেছিলে, আমি আদম পয়গম্বরের অস্তিত্ব হওয়ার পরে আমি তোমার দরবারে তোমাকে সামনে রেখে মাওলা তোমার সম্মানে তোমাকে ইবাদত করার উদ্দেশ্যে দীর্ঘ বছর ধরে ইবাদত করেছিলাম, সিজদা করেছিলাম। সিজদা করার পরে যখন আমি আমার মস্তকখানাকে উঠিয়েছিলাম, আমি আমার চোখটা উপরের দিকে উঠিয়েছিলাম, আমি আরশের মধ্যে দেখেছিলাম এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই দিনের কথা আজ আমার মনে চলে আসলো, সেই দিনের কথা আজ আমার স্মরণে চলে আসলো। আমি ভাবতে আরম্ভ করলাম, আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো দ্বিতীয় নাই। তোমার পাশে যেই নামটা স্থান পেয়েছে সেই নামটা সাধারণ কোনো নাম হতে পারে না, সেই নামটা তোমার দরবারে বড় পছন্দনীয় নাম হতে পারে। সেই ব্যক্তি তোমার দরবারে বড় মকবুল ব্যক্তি হতে পারে, সেই ব্যক্তি তোমার দরবারে বড় গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারে। সেই কথাকে মনে করে মাওলা আমি সেই নামের ওসিলা নিয়ে তোমার দরবারে দোয়া করেছি। রব্বে কায়নাত হযরতে আদম পয়গম্বরকে বলতে আছেন, ও আদম শোনো, তুমি 350 বছর কান্না করে করে আমি রবের দরবারে দোয়া করেছিলে, আমি তোমার দোয়াকে কবুল করেছিলাম না, আজ তোমার দোয়াকে কবুল করলাম। আজ যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দরবারে দোয়া না করতে, কিয়ামত পর্যন্ত কান্না করতে, কিয়ামত সংঘটিত হয়ে যেত, আকাশের অস্তিত্ব হারিয়ে যেত, জমিনের অস্তিত্ব হারিয়ে যেত, মানব দানবের অস্তিত্ব হারিয়ে যেত, সারা কায়নাত তছনছ হয়ে যেত। তারপরেও আদম পয়গম্বরের দোয়া কবুল হতো না। আদম পয়গম্বরের দোয়া কবুল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। তো আল্লাহ হযরতে আদম পয়গম্বরের দোয়াকে কবুল করে বলেছিল, ও আদম শোনো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তুমি কি জানো? হযরতে আদম পয়গম্বর বলেছিলেন, না 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 মাওলা, আমি আদম পয়গম্বর সম্পর্কে জানি না। তো রব্বে কায়নাত হযরতে আদম পয়গম্বরকে বলেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমার হাবিব, তাকে আমি আখেরি জামানায় প্রেরণ করব। তারপর কিয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে না, কোন রাসূল দুনিয়াতে আসবে না। আমি রব যে প্রকাশ হয়েছি, আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি, জান্নাত ও জাহান্নামকে বানিয়েছি, আরশ ও কুরসিকে বানিয়েছি, সারা কায়নাত অস্তিত্ব হতো না, সারা কায়নাতকে সৃষ্টি করতাম না আমি যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না সৃষ্টি করতাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কতদিন আগের ঘটনা বাপ, এটা কতদিন আগের ঘটনা। যখন আমাদের বয়স 10 বছর ছিল তখনকার, আমাদের বয়স যখন 2 বছর ছিল তখনকার, আমার দাদুর যুগের
আমার দাদুর দাদুর যুগের, তার দাদুর দাদুর যুগের। চীনা যখন ভারত অখণ্ড ছিল, সারা পৃথিবীর মধ্যে মানব জাতির অস্তিত্ব ছিল না। ভারতবর্ষে মানব জাতির অস্তিত্ব ছিল না, বাংলাদেশে মানব জাতির অস্তিত্ব ছিল না, পাকিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, আফগানিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, তুর্কিস্তানে মানব জাতির অস্তিত্ব ছিল না, মক্কা মদিনায় মানব জাতির অস্তিত্ব ছিল না। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, নীল আকাশের নিচে জমিনের ওপরে কোনো জায়গায় কোনো জাতির অস্তিত্ব ছিল না, কোনো কওমের অস্তিত্ব ছিল না, কোনো ধর্মের অস্তিত্ব ছিল না। সারা কায়নাতের মধ্যে মানব জাতি বসবাস করতে আরম্ভ করেছিল না। আল্লাহ দুনিয়াতে মানব জাতির বিস্তার ঘটানোর জন্য আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো তখন হযরত আদম আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া করে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে নবীর নামে দোয়া করা, নবীর নামের ওসিলায় দোয়া করা নাজায়েজ নয়, শিরিক নয়, হারাম নয়, বেদাত নয়, বরং আমি নবী আদম সারা পৃথিবীর সমস্ত মানব কুলের পিতা, আমি আদম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে এখন যদি এই তার কাটা মাথা মোটা মুমতাজুল বলে নবীজির নাম নিয়ে, নবীজির নামের ওসিলায় দোয়া করা যাবে না, তার কথা শোনা যাবে। এই বর্ধমানের এক মৌলভী ইয়াসিন খুব ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে তাদের কথা, তাদের বক্তব্য খুব চলছে। তাদের কথা শুনে নবীজির নামে ওসিলা নিয়ে দোয়া করা বন্ধ করা যাবে? জি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা শিরক যদি বলে, তার সন্তান তার সন্তান আব্দুল্লাহ যদি নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা শিরক যদি বলে, আপনার মুমতাজুল যদি নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করা যদি শিরক বলে, তাহলে তাদের কথা শুনবেন না নবীর কথা শুনবেন? নবী বলছেন আমার নামের ওসিলা নিয়ে হযরতে আদম পয়গম্বর দোয়া করেছিলেন। হযরতে আদম পয়গম্বর 350 বছর ধরে দোয়া করে সেই দোয়া কবুল হয়েছিল না। আর যখন আমার নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার নবীর নামের ওসিলায় হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। তাহলে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে ফতোয়া প্রদানকারী আব্দুর রাজ্জাকের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, তার সন্তান আব্দুল্লাহর ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, মুমতাজুলের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে, ইয়াসিনের ফতোয়াকে পায়ের তলাতে মিশিয়ে দিতে হবে। যা কোরআন বলবে, যা হাদিস বলবে, যা নবী বলেছেন, যা সাহাবায়ে কেরাম বলেছেন, তা আমাদের করতে হবে, তাই আমাদের করতে হবে। কোন বক্তার বক্তব্য শুনে কোন নতুন আকীদায় বিশ্বাসী হওয়া যাবে না। সম্মানিত হাজরিন, আমার নবী কোন নবী? আর একটু সামনের দিকে এগিয়ে চলুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূল দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত, তুমি একটু বলবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না। নবী আমার আবারও জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরাইল, তোমার বয়স কত, তোমার কি কোনো অনুমান আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমার অনুমান নাই, তবে একটা কথা মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ, সেই কথাটা হলো চতুর্থ আকাশে একটা তারকা দেখতাম, যেই তারকাটা একবার যদি প্রকাশ হতো 70,000 বছর বার আর একবার প্রকাশ হতো, সেই তারকাটা আমি একবার নয়, দুইবার নয়, 72,000 বার দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল,
সেই তারকা সম্পর্কে তোমার মধ্যে কি কোনো ধারণা আছে? তোমার মধ্যে কি কোনো জ্ঞান আছে? তোমার মধ্যে কি কোনো নলেজ আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই তারকা সম্পর্কে আমি জানি না, সেই তারকা সম্পর্কে আমার মধ্যে কোনো নলেজ নাই, আমার মধ্যে কোনো জ্ঞান নাই, আমার মধ্যে কোনো ধারণা নাই। তখন আল্লাহর নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইলকে বলেছিলেন, ও জিবরাইল, তুমি কি জানো সেই তারকা সম্পর্কে, যে তারকা চতুর্থ আকাশে একবার প্রকাশ হলে ৭০,০০০ বছর পর আর একবার প্রকাশ হতো, যে তারকা তুমি ৭২,০০০ বার দেখেছো, সে তারকা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, সে তারকা সম্পর্কে আমি জানি না। কিন্তু জিবরাইল কোন জিবরাইল? যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের টিচার, যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের পরিচালক, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম, যে জিবরাইল আদম পয়গম্বরকে দেখেছেন, যে জিবরাইল মুসা নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ঈসা নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ইব্রাহিম নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ইসমাইল নবীর যুগকে দেখেছেন। এক কথায় দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের যুগকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের যুগের প্রত্যেকটা মানুষকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের জামানার মানব জাতির সভ্যতা সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে নলেজ আছে। সেই জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আকাশে যে তারকাটা একবার প্রকাশ হলে ৭০,০০০ বছর পর আর একবার প্রকাশ হতো, ৭২,০০০ বার দেখেছি, সে তারকা সম্পর্কে আমি জানি না। আল্লাহর নবী তো জাহানের বাদশা বলতে আছেন, ও জিবরাইল শোনো, আল্লাহর কসম করে বলি, সেই তারকাটা দুনিয়ার কোনো সাধারণ তারকা নয়। যে তারকা আল্লাহর ইশারায় নিজ কক্ষপথে চলে এমন কোন তারকা নয়, বরং সেটা তারকা শুধুমাত্র দুনিয়ার মানুষের চোখে দেখতো, দুনিয়ার মানুষ চামড়ার চোখে দেখতো, সেটা তারকা। তুমিও তোমার চোখে দেখেছো সেটা তারকা, কিন্তু আদৌ সেটা তারকা নয়, বরং সেই তারকাটার হাকিকত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কোন তারকা? চতুর্থ আকাশে একটা তারকা প্রকাশ হতো কত বছর পর পর? ৭০,০০০ বছর পর পর। সেই তারকাটা হযরতে জিবরাইল আলাইহিস সালাম কতবার দেখেছিলেন? ৭২,০০০ বার দেখেছিলেন। আল্লাহর নবী বললেন, সেই তারকাটা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তারকাটা সম্পর্কে আমি জানি না। নবী আমার সেই তারকাটার তাৎপর্য হাকিকত বলেছিলেন, সেই তারকাটা পৃথিবীর সৃষ্টির কোনো সাধারণ তারকা নয়, বরং সেই তারকাটার আসলিয়াত হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নূর মুবারক। আল্লাহ যা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, আর সেই নূরটা চতুর্থ আকাশে প্রতি ৭০,০০০ বছর পর পর একবার করে প্রকাশ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আরেকটু একটা বিষয় বলি, তারপর প্রশ্ন উত্তর শোনারও দরকার আছে, জানা অজানার বিষয় আছে, শুধু জীবনে শুনলে হবে না, তাই না? জি, জানা অজানার বিষয় আছে। তো ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো এসেছে, যদি আমার দ্বারাতে সম্ভব হয়, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অতএব আমার যুবক ভাইরা, জওয়ান ভাইরা, বাবারা যারা এখনো বাইরে আছেন, চলে আসুন। সীমিত জায়গা, আর বেশি জায়গা নাই প্যান্ডেলের মধ্যে, চলে আসুন। ইনশাআল্লাহ আপনাদের আস্তে আস্তে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা শেষ হতে হতে ইনশাআল্লাহ একের পর এক যে প্রশ্নগুলো এসেছে তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনবেন তো? জি, প্রশ্ন উত্তরগুলো শুনবেন তো?
সম্মানিত হাজরিন, চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই। এটা হলো রজব মাস। এই মাসের 27 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পবিত্র দরবারে ডেকে দিদার দান করেছেন। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল এসেছিলেন, কোন নবী ও রাসূল আল্লাহর দিদার পাননি, আল্লাহর সঙ্গে মেরাজ করার সুযোগ পাননি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি, আল্লাহর সঙ্গে আপনার মুলাকাত করার আপনার সুযোগ পাননি। আপনি আমি যদি একটু লক্ষ্য করে দেখি, এই পৃথিবীর জমিনে হযরতে আদম আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এমন করে আপনার যত নবী ও রাসূল, কোন নবী ও রাসূলের আল্লাহর সঙ্গে দিদার হয়নি। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর দিদার হয়েছিল, আল্লাহর সাক্ষাৎ হয়েছিল। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ তো জীবনে অনেক পড়েছেন, তাহাজ্জুদ পড়ে পড়ে তো রাত পার করেছেন। গারে হীরার মধ্যে আপনার রাত্রিতে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। নিজ হুজরা মুবারকে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। সারা রাত নফল ইবাদতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে পা গুলো তো ফুলে গিয়েছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনোদিনও আল্লাহ তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমার দিদার লাভ করতে চায়, আল্লাহ তোমার সাথে মেরাজ করতে চায়, এমনটা দোয়া আমার নবী কখনো কোনোদিনও করেননি। কিন্তু আল্লাহ আমার নবীকে এতটা সম্মান দান করেছেন যে নবী আমার আল্লাহর সঙ্গে দিদার না করতে চেয়েও আল্লাহ তাআলা স্পেশাল একটা দিনকে নির্ধারিত করে, স্পেশাল একটা রাতকে নির্ধারিত করে সুন্দরভাবে মদিনা ওয়ালা মুস্তাফাকে মেহমান বানিয়ে এই দুনিয়ার মাটি থেকে তার পবিত্র দরবারে ডেকে নিয়ে মেরাজ দান করেছেন, আল্লাহর দিদার দান করেছেন। মেরাজ কিভাবে সংগঠিত হয়েছিল? আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ, এমন করে বহু হাদিস গ্রন্থের মধ্যে মেরাজের অধ্যায়ে হাদিস উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রসঙ্গে